দেখছে একভাবে যে দিদিভাইটা কি করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 8:55 বাজে। এখন তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল সকাল উঠে আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছে। আজকে সবাইকে বললি শুভ দীপাবলির অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আর সবাই পুজো খুব ভালো করে কাটিও। এখন করবো রান্নাবান্নাগুলো আগে সেরে নিচ্ছি, তারপরে পুজো টুজো করবো। আজ বৃহস্পতিবারে পুজো আছে। তার জন্য সকালবেলা আগে রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপরে যাবো, গিয়ে স্নান পুজোটা করে পুচকু এই টাইমে নেই। পুচকু এই টাইমে বম্মার ঘরে, সেই জন্য রান্নাবান্নাগুলো সেরে নিই। তো চলো, আজ নিরামিষ রান্নাবান্না হবে। কী রান্না হবে দেখি। এই যে এখানে আজকে 14 শাক খাওয়ানো, 14 শাক হচ্ছে। আর এখানে করবো ডাল উচ্ছে দিয়ে, আর পটলের রসা করবো, আর দিকে ভাজা করবো। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। যে এখানে 14 শাক হচ্ছে, আর এখানে ডালে হচ্ছে, ভাজা হচ্ছে। ডাল রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে চচ্চড়ি। আলু পটল লাল শাকের ডাটা ছিল, আগে বেটাচ্ছি। যে রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে পটলের রসা, আলু পটলের রসা। এইটা আর এই ভাতটা হলে হয়ে যায়, এটা সকালের জন্য। আর একটু ভাজবো পাপড়। এদিকে মামাম পড়ছে, একজন সিরিয়াল দেখছে। বলো। রান্নাবান্না তো ওইদিকে হয়ে গেছে, স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন দেবো পুজো, সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আমি পুজো দেবো জোগাড় করে। যে ফুল আছে যেটা লাগে বৃহস্পতিবারে, ঠাকুর টাকুর সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আমি পুজো দেবো। ছাদে পড়ে দুটো বিড়ালে বাচ্চা হয়েছে, ঘুরে ঘুরে বেড়ায়। একদম এইখানটাই হয়েছে। এই যে দেখছি, আর একটা ওই দিকটায় আছে। বইতে প্রায় 10:30 বাজে। এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ওয়াশ করা হচ্ছে। পুজো করতে করতে হয়ে যাবে জামা কাপড়গুলো, তারপরে একবার মেলে দিয়ে আমি নিচে যাবো। এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। পুজোটা দেবো, দিয়ে পাঁচালিটা পড়বো। বৃহস্পতিবার মানে তো পাঁচালি পড়া। আজ রাতে আবার প্রদীপ দেওয়া আছে। দুটো 54 বাজে। এখানে মাম্মাম বসে পড়ছে, আর দিয়ে খাচ্ছে। মা খেতে বসেছে, মানে দাদা বসেছে। সকালবেলা আমি দেরি করে খেয়েছি বলে আর খাবো না, মেয়েও খাবে না। এখন ফল খেলো, পুচকুটা ঘুমাচ্ছে। শ্বশুর বাবা চলে এসেছিল না আমার কাছে। আর এদিকে যে পুচকুর জুতো নিয়ে আসা হয়েছে। থেকে নিয়ে আসা হয়েছে। কি উঠলাম বাচ্চাদের জুতোগুলো, অন্নপ্রাশনে পড়বে। ও সাদা জামার সাথে সাদা রঙের জুতো। দেখো দিদিভাইয়ের সাথে কি করছে। এই যে আমি ফল কাটলাম, খেলো শসাটা এইভাবে।
খাচ্ছে। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ, না এটা খাও, এটা খাও। হ্যাঁ। এই যে মাড়ি শক্ত হয়ে গেছে না, একটু কামড়ালো। দাঁত ওঠেনি এখনো, মাড়ি শক্ত হয়েছে। কি হয়েছে ভালো? তো বাজে 5:30 হয়েছে। মাম্মা একটা ধোয়া জামা পরে নিল, আর আমি শাড়ি পরলাম। এখন দেবো প্রদীপ, প্রদীপের গোছাবো বেশি প্রদীপে। আর জন্য পুচকুটাকে নিয়ে ভেপার দিয়ে যাচ্ছে, তার জন্য কাঁদছে। এই শাড়িটা পুরী থেকে আমার দাদা এনে দিয়েছিল। পুচকুশন এখন রেডি হচ্ছে, নতুন জামা পরে। এই যে ওরকম করে না, দেখা উঠে পড়লো। না 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 না, ফোন দেখেছো না? দেখো, যে দেখলো ফোনের ভিডিও করছে থেমে গেল, দেখেছো? আসো 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 আসো, চলো উপরে যাই, চলো উপরে যাই, চলো সন্ধ্যা দেবো, চলো 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 চলো। রাস্তায় নিও না, ওইদিকে নিয়ে যেও না অবশ্যই। হ্যাঁ ওখান থেকে দেখো, ওখান থেকে দেখো, অসুবিধা নেই। দেখো প্রত্যেকটা বাড়িতে লাইটিং জ্বলছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে না বলো মাম্মা? লাইটিং গুলো প্রত্যেকটা বাড়িতে লাইট। না বুড়ুকে নিয়ে আসতে আগে প্রদীপ গুলো গুছিয়ে নি। তুমি লাইট গুলো জ্বালাও নি? তোমাকে বললাম লাইট গুলো জ্বালাও। কি রে, লাইট গুলো জ্বালাতে বললাম, তুই ব্যালকনিতে এসে বসে থাকলি। সাড়ে 5টা বাজে, 5:30 বাজে নে। চলাই চলাই, সন্ধ্যা লেগে গেছে। জল ছিটাও মা, পাতাগুলো ধুতে হবে। ধোয়া মেজে মামা ধুয়ে দিয়েছে। দাও প্লেটটা দাও। কি অপূর্ব সুন্দর লাগছে লাইটিং, আর এতে আরো সুন্দর লাগছে। জানাটা খুলি কেন? ঠাকুর ঘরে চলে এসেছি। এবার দেখো প্রদীপগুলো সব গোছানো হচ্ছে, গুছিয়ে নি তারপরে প্রদীপ দেখো। সুন্দরী আর নেওয়া হয়ে গেছে। ছোট ছোট গুলো সলতে গুলো কেটে মা পাঠিয়ে দেয়, এগুলো প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে পুজো লাগে। এই যে দেখো সমস্ত প্রদীপ, 14 প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার ঠাকুরকে দেখাবো। মন্দিরে যাব, পাড়ার মন্দিরে, ওখানে যাব দিতে। আর মাম্মা আমি এখানে মোমবাতি দিয়েছি, মাম্মা ওখানে একটা দিচ্ছে। ব্যাস চলো প্রদীপগুলো দিয়েই দিই। মাম্মা চলো। এখন প্রদীপ দিচ্ছে। এই যে ওর ইচ্ছা ও দেবে, দাও।
কাঠের গ্যাস থেকে একটু এগিয়ে নিয়ে এসে দাও, দিকে সরো। ব্যাস, এবার ছাড়ো, আমি দিচ্ছি, তুমি ধরো। আসো। সামনে দাও মা, মোমবাতিটা। দেখো সাবধান। আমি এটা দেবো, চল। সমস্ত জায়গায় দেওয়া হয়ে গেছে প্রদীপ, এখন দেবো একটা ছাদের উপরে। এই যে মাম্মাম দেবে। এই জায়গাটা দিতে পারো মা, ছাদে, একদম ছাদে দেবা। আচ্ছা গাছের ওখানটায় দেখো, দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। আজকে সোনামাকে নিয়ে বেরোবো না, যেহেতু অমাবস্যা আছে। কালকে দেখি যাব। এই দিকটা কি ফাইন লাগছে না দেখতে। পুচুকে নিয়ে ভাবলাম একটু বেরোবো, মানে ঘরের সামনে একটু লাইট ফাইটগুলো দেখাবো, লাইটিং দেখাবো। ঘুমিয়ে পড়লো, ওকে গোছালাম, ও ঘুমিয়ে পড়লো। তো চলো, হয়ে গেছে। এখন উপরে সমস্ত কিছু আটকে, জানলা যেগুলো আটকে দিয়ে নিচে যাবো। পুচকুটা ঘুম থেকে উঠে গেছে, আর বাইরে দিদি ভাই বাজি ফোটাচ্ছে। এই গায়ের মধ্যে দেন। সর বাবার জামার সাথে লাগবে, এবার সামনে ফেলিস না মা, নিবে যাবে ওরকম ঘোরা নিবে যাবে। এই যে দেখছে একভাবে যে দিদিভাইটা কি করছে। মামা সরে আয়, গায়ে লাগবে। আমাদের ছোটবেলায় এরকম তারাবাজি ফুটাতাম। হবে, কিছু হবে না, তুমি আরেকটু পিছিয়ে ধরো। উড়ে যাওয়ার তারপরে বলতে পারি 10টা 34, আর আমার দিনে অনেকক্ষণ আগে হয়ে গেছে। মামাম পড়ছিল, এখন গেল, এই কেবলই গেল। পুজো হচ্ছে, তারপরে 5 মাথায় গেল, যেখানে ওদের পুজো হয়, তখন দাদা যেখানে পুজো হয় সেখানে গেল। ওখানে কিছুক্ষণ থাকবে রাতেরবেলা, একেবারে ও তোমাদের দাদার সাথে আসবে, একবারে হোম যজ্ঞ দেখে তারপরে আসবে। ওখানে 9 কালই তো, একবার 9টা ঠাকুরে একবারে হোম যজ্ঞ হয়, 9টা পুরোহিতে যোগ হয়, খুব সুন্দর লাগে দেখতে। আমি প্রত্যেকবার যাই, কিন্তু এবারে আরেকবারও যাওয়া হয়নি, তখন প্রেগনেন্ট ছিলাম। এবার শোনাতো ছোট, এবারে গেলাম না, তো পারলে আবার সামনের বার যাবো। তো আমি এখন বিছনা পারলাম, ফেরে এই যে পুচকু আমি ঘুমালো, আর মশারিটা টাঙিয়ে দেবো, বুঝিয়ে দেবো মশারি। ভোগের প্রসাদ তোমাদের দাদাদের বাড়িতে পুজো, দাদার বন্ধু বাড়িতে পুজো হয়, প্রসাদ পাঠিয়েছে, বাঁধাকপি খিচুড়ি, ঝরঝরি খিচুড়ি, একসঙ্গে খিচুড়িটা প্রসাদটা করেছে। আমি একটু টেস্ট করলাম, আমার খাওয়া হয়ে গেছে। প্রত্যেকবার যাই, এবার আর যাওয়া হলো না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ একটু চাপের মধ্যেও আছি, বাচ্চা সামলে সব কিছু করে তারপর দিতে হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে পরের দিন। টাটা।